আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পাঞ্চালি, আজ থেকে আমি তোমায় নিজের ছোট বোন মনে করব। আমি বচন দিচ্ছি যে কোনো ধরনের সাহায্যের জন্যে যখনই আমাকে মনে করবে, তখন তুমি ওই মুহূর্তে আমাকে নিজের কাছে পাবে। প্রতিহারী, আজ্ঞা যুবরাজ। যাও প্রতিহারী, আমার সর্বশ্রেষ্ঠ দাসী দ্রৌপদীকে আমার সামনে উপস্থিত হওয়ার আদেশ দাও। যথা আজ্ঞা যুবরাজ। द्रौपदी के लुटने की लीला देख रहे निर्मम हो सारे। कृष्ण 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 दुख शोक हारी। कृष्ण 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 चक्रधारी। कृष्ण 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 दुख शोक हारी। আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক বড় বড় মহাবীর যোদ্ধারা এসেছে, কিন্তু কোনো ক্ষত্রিয় বীরের সাক্ষাৎ পেলাম না যে আমার পুত্রীর জন্য উপযুক্ত। ভাবছি আজ যদি আমার কল্পনা ধনুধার আমার সম্মুখে হতো, তাহলে আমি বলতাম যে ওঠো বীর যোদ্ধা, আর আমার চিন্তার সমাধান তুমি করে দাও। অধীর হবেন না মহারাজ, দেবের ইচ্ছার ওপর ভরসা রাখুন, সব কুশল হবে। আরে দেখো তো, এই ব্রাহ্মণ লোকটি কি করছে? যাই হয়ে যাক, ব্রাহ্মণ পুত্র মনে হচ্ছে তো অন্তত ওনাকে। আমার তো মনে হয় যে নিজের ভরসাতেই সফল হয়ে যাবে। ওর শরীর তো সিয়ের মতন তরপাচ্ছে। ব্রাহ্মণ হলো তো কি? একটা ব্রাহ্মণ ক্ষত্রিয় কন্যার ভরণ করতে পারে, শাস্ত্র এটার অনুমতি দেয়। কি দেখছো কুমার? এগিয়ে যাও আর মহারাজ ধ্রুপদের চিন্তাকে দূর করে দাও। দেখো তো ওই ব্রাহ্মণ কুমারের কি তেজ, কেমন সিংহের মতো চলছে। আমার তো মনে হয় সফলতা ইনিই পাবেন। কৃষ্ণ, সমস্ত ক্ষত্রিয় রাজা হেরে গেছে, এখন এই ব্রাহ্মণ ধনুষ ওঠাবে? ওটাই অর্জুন দাও ভ্রাতা। হ্যাঁ, অর্জুন? হুম জয় হো, জয় হো, জয় হো, জয় হো, জয় হো। ব্রাহ্মণ কুমারের জয় হো, জয় হো, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, ব্রাহ্মণ কুমারের জয় হো, 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 ব্রাহ্মণ কুমারের জয়, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয় হো। জয় হো, জয় হো, জয় হো, জয় হো, জয় হো, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয় হো, জয় হো, জয় হো, জয় হো, জয় জয় হো, হো, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়। জয় হো, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, জয় হো, জয় হো। না, এটা আমাদের অপমান।
এই ব্রাহ্মণ আমাদের তিরস্কার করেছে, এ আমাদের ঠকিয়েছে। মারো ওকে, মারো সবাই, মারো। নকুল, সহদেব, আগে এখন আমাদের এখানে থাকার প্রয়োজন নেই। চলো। ভীম, তুমি অর্জুনের রক্ষার জন্য এখানে থাকবে। ঠিক আছে ভ্রাতা। চলো। যদি এই কন্যা কোন ক্ষত্রিয় পুরুষকে না বরণ করে তাহলে একেই জ্বালিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেও জ্বালিয়ে দাও। আপনারা শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। একজন ব্রাহ্মণকে মারা উচিত নয়। কি উচিত কি অনুচিত এগুলো আমরা ভালোভাবে জানি। প্রথমে আমরা তোকেই মারবো। মারো 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 ওকে, মারো সবাই, মারো মারো। দাঁড়াও। সমস্ত রাজা এবং সম্রাট শুনুন, এই তেজস্বী কুমারের ধর্ম অনুযায়ী নিজের বীরতার পরিচয় দিয়ে এই পুরো ভরা সভায় দ্রৌপদীকে নিজের বাহুবলের মধ্যে জিতেছে। সেই জন্যে এর সাথে যুদ্ধ করা উচিত নাই। হ্যাঁ, এমন নয় যে আপনাদের অবসর দেওয়া হয়নি। হ্যাঁ, যখন কোনো ক্ষত্র রাজা সফল হলো না, তখন এই ব্রাহ্মণ কুমার সফল হয়েছে। এখন আপনাদের কিসের অপমান বোধ? আর এমনিও ধর্ম স্বয়ম্বর সভায় যুদ্ধ করার অনুমতি দেয় না। ধর্ম পড়ো না, না হলে তা না হলে কি? না হলে কি করে নেবে তোমরা এই কুমারের? এখন কেউ যদি এক পাও আগে বাড়িয়েছে তাহলে ওকে আমাদের সাথে আগে যুদ্ধ করতে হবে। বুঝতে পেরেছো কিনা? বীর ধনুর্ধর, তুমি নির্ভয় হয়ে রাজকুমারী দ্রৌপদীকে নিয়ে যাও। এই আজ থেকে তোমার। আমি দেখব যে কে তোমার পেছনে যায়। আজ আপনি আমার প্রাণের রক্ষা করেছেন, এই জন্যে আমার আপনাকে প্রণাম। আজ জীবনভর আপনার আভারী থাকবো কেশব, জীবনভর। আর আমি আজীবন তোমার রক্ষা করতে থাকবো দেবী দ্রৌপদী। বচন দিচ্ছ দ্বারকাপতি, আজীবন পালন করবে? অবশ্যই পালন করব পাঞ্চালী। আজ থেকে আমি তোমায় নিজের ছোট বোন মনে করব। আমি বচন দিচ্ছি যে কোনো ধরনের সাহায্যের জন্যে যখনই আমাকে মনে করবে তখন তুমি ওই মুহূর্তে আমাকে নিজের কাছে পাবে। সৌভাগ্যবতী হও। সখা কন্টে, আমি তো এখানে আসতেই চিনতে পেরে গেছিলাম। আর আজ থেকে তো আমার আর তোমার একটা নতুন সম্বন্ধ হয়ে গেছে। আগে তুমি আমার একটা ভাই ছিলে, কিন্তু আজ থেকে তুমি আমার জামাইবাবু হয়ে গেছো। এ তো আপনার উদারতা। পুরনো সম্পর্ক। তুমি আমার পুরাতন বন্ধু। এটার আগে যে নতুন উপদ্রব করুক, তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আর কুন্তি পিসিকে বলবে যে রাত্রিবেলা দেখা করতে আসবো। ব্যাস, যাও। পুত্র, তুমি এদের পিছনে। প্রভু, কত বিচিত্র ব্যাপার।
ঠিক তেমনি কৌরব মায়া, মোহ এবং লোভের অধীন হয়ে গেছে। প্রভু, কলি দেবী, এই ধর্মের পথে যারা চলবে মার দর্শক হবে। দেবী, এখন শুধু এটাই দেখতে হবে যে দুর্যোধন এবং শকুনি অধর্মের কোন চূড়ান্ত সীমা পর্যন্ত যায়। ক্ষমা করবেন সম্রাট যুধিষ্ঠির মহাশয়, আপনি তো নিজের সবকিছু হেরে গেছেন, রাজও আর আপনার তাজও। এখন তো আপনি সম্রাটও না, আপনি নিজেকে আপনার ভাইদের মতো হেরে। হ্যাঁ মামা বাবু, এখন আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কাছে আর কিছুই নেই, কিছুই বেঁচে নেই। এখন বাজিতে আর কিছুই লাগাতে পারবো না। না না সম্রাট, এখনো আপনি দরিদ্র হননি, এখনো আপনার কাছে। কি ভাবছেন আপনি ভ্রাতাশ্রী? পত্নী রানী হয়ে থাকবে আর 5 জন স্বামী দাস হয়ে থাকবে? আপনি দ্রৌপদীকেও দাওতে লাগিয়ে দিন। যদি জিতে যান তাহলে রাজপাট দাস হয়ে গেছে, ঠিক ওইভাবে পত্নীও দাসী হয়ে যাবে। আমি দ্রৌপদীকেও বাজিতে লাগাচ্ছি। দ্রৌপদী, দ্রৌপদী, মামা বাবু। হে ভাগ্নে, অবশ্যই আসবে। মামা বাবু, মামা বাবু, বারো বারো মামা বাবু, বারো বাবু, বারো বারো, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। বারো মা বাবু, বারো বারো। প্রতিহারী, আজ্ঞা যুবরাজ। যাও প্রতিহারী, আমার সর্বশ্রেষ্ঠ দাসী দ্রৌপদীকে আমার সামনে উপস্থিত হওয়ার আদেশ দাও। আর সেই জন্যই আপনাকে দুধ সভায় যে বিজয়ী হয়েছে তার হাতে তুলে দিতে হবে। প্রতিহারী, আমি কোনো নির্জীব বস্তু নই যার স্বামী বদলে যাবে। আমি একজন স্ত্রী হচ্ছি, স্ত্রী, সম্পত্তি নই। তুমি আমার কক্ষতে আমার আজ্ঞা ছাড়া তোমার আসা উচিত ছিল না। তুমি নিজেকে মনে কি করো? তুমি শুধু একজন দাসী, শুধু দাসী। আর দাসীর কক্ষে দ্বার তার মালিকের জন্য দিন অথবা রাত সব সময় খোলা থাকে। মালিক যখনই চাইবে নিজের ইচ্ছে অনুযায়ী আজ্ঞা না নিয়ে আসতে পারবে। বুঝতে পেরেছো? তোমার জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর বউ তুমি, তুমি তো আমার ছোট ঠাকুরপো। তুমিও কারোর অপমান অন্যদের সামনে করেছো, আর আজ তোমার অপমান ওই সবাই সবার সামনে হবে। চলো। দুঃশাসন, দুঃশাসন, ছাড়ো আমার হাত, ছাড়ো আমার হাত। চলো। দুঃশাসন, ছেড়ে দাও। চলো। দুঃশাসন, ছেড়ে দাও আমার হাত। দুঃশাসন, কিছু তো ভাবো। এই সময় আমি এক বস্ত্রে আছি। ছাড়ো আমার হাত, ছাড়ো। তাহলে তুই এইভাবে শুনবি না? না। অনেক কষ্ট দিয়েছি। ছাড়ো আমার হাত দুঃশাসন। অনেক অহংকার আছে তোর নিজের উপরে। এখন তোর এই লাগাম আমার হাতে। ছাড়ো আমায়। দেখছি কি করে পালাস ছাড়ো তুই। আমায় দুঃশাসন। পালা, দেখছি কি করে পালাস তুই। হয়ে যান ভীম ভ্রাতা, শান্ত হয়ে যান।
এই তো পাঠ পড়িয়েছিস তুই দাস। দ্রৌপদী, এই দ্রৌপদী, দুঃশাসন, যথা আজ্ঞা ভ্রাতাশ্রী। ওঠ ওঠ। নিজের স্বামীর আজ্ঞার পালন করো। আস্তে বল, আস্তে। একজন দাস নিজের মালিকের সামনে এত উঁচু আওয়াজে কথা বলে না। চল বস, বসে পড়, বস। কার মান সম্মানের জন্য তুই এত ক্রোধিত হচ্ছিস? আর কোন মুখ দিয়ে তুই একে নিজের স্ত্রী বলছিস? এ আরে এ তো পাঁচ জনের স্বামীর স্ত্রী আছে। পাঁচ জনের জায়গায় যদি 6 জন হয়ে যায় তাহলে কি আকাশ ভেঙে পড়বে? দেখো কিভাবে ও নিজের আসলে রক্ষা করছে, কি নাটক করছে। বাহ, যেন ও কোনো পতিব্রতা স্ত্রী আছে। মিথ্যে লজ্জার প্রদর্শন করছে, নির্লজ্জ কথাকার। দ্রৌপদী, এখন তুমি দাসী হয়ে গেছো, দাসী। এই লজ্জা তো রানী মহারানীদের গয়না, এটা তোমাকে মানায় না। দ্রৌপদীকে নগ্ন করে দাও, নগ্ন করে দাও, নগ্ন। দুঃশাসন, তুমি কি ভাবছো? আজ্ঞার পালন করো। না, না, না। द्रौपदी के लुटने की लीला देख रहे निर्मम हो सारे, जिन पर था अभिमान वो बैठे दास बने निज से बस हारे। आस लुटी विश्वास लुटा रे, टूटे सब आधार सहारे। चारों ओर से हार गई तब अंत में आई प्रभु के द्वारे।